দেখতে দেখতে তো শীত চলেই আসলো। শীত এসেছে আর মায়ের হাতের ভাপা পিঠা খাবো না, এটা কি কখনো হয়? ভাপা পিঠা খাওয়ার সাথে সাথে শীত যখন এসেই গেছে, ঠান্ডাটাও কিন্তু লেগেই গেছে। তো ভয়েসটা কিন্তু আজকে একটু অন্যরকম শোনাচ্ছে। প্লিজ কিছু মনে করো না। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার মায়ের হাতে ভাপা পিঠা। তুমি এখানে দেখতেই পাচ্ছ ভাপা পিঠা বানানোতে কি কি প্রয়োজন। চালের গুঁড়া, নারকেল আর হচ্ছে গুড়। গুড়ের ছবিটা আমি আরেকটু পরে দেবো, প্রথমে ওঠাতে ভুলে গিয়েছিলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ চালের গুঁড়াকে অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছে। তোমরা প্রথমেই একবারে সব পানি দিও না, তাহলে ডোটা অতটা সুন্দর হবে না। অল্প অল্প করে পানি দিও। কথা বলতে বলতে আমার আম্মুর ডোটা মাখানো প্রায় শেষ। এই যে হচ্ছে গুড়, আর এটা হচ্ছে নারকেল কোরানো। তো তারপর ডোটা মাখানো হয়ে গেলে এমন একটা চালন নিয়ে তার উপরে ডোটা দিয়ে এভাবে সুন্দর করে ডলে ডলে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। এই যে দেখো, ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। এখন সবগুলোই এভাবে একই প্রসেসে করতে হবে। তারপরে এই ফাঁকে আমি আবার গুড়গুলো ছোট ছোট করে কেটে নিলাম। এখন দেখায় আমাদের ভাপা পিঠা বানানোর জন্য আম্মু ছোট একটা ডেকচিতে পানি নিয়ে তার উপরে ছাঁচটা দিয়ে দিয়েছে। আর ছাঁচ আর ডেকচির ভিতরে যে ফাঁকা অংশটা দেখছো, ওইটাতে যাতে ভাপটা না বেরোয় যায়, যার কারণে কাদা দিয়ে সুন্দর করে লেপে দিয়েছে। আর এই যে দেখো, ছোট ছোট করে নারকেল পাতাও ছিঁড়ে নিয়ে এসেছে। এই যে চুলায় এখন চাল ধরায় দিছে, যাতে পানিগুলো নির্দিষ্ট একটা ভাপে চলে আসে। অতিরিক্ত ভাপ হলে কিন্তু পানিগুলো উপরে উঠে আসবে আর পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। আবার কম ভাপেও কিন্তু পিঠাগুলো ভালো হবে না, ভিতরে কাঁচা থাকবে। চুলার আগুনটা যাতে মিডিয়াম ভাপে থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আম্মু চুলায় জাল ধরিয়ে দিয়ে বাকি যে অংশটুকু ছিল সেটুকু আবার ঝুরঝুরি করে নিচ্ছে সুন্দর করে। এর মাঝে আমার ছোট ভাইটা দেখো আমাদের কত সুন্দর হেল্প করতেছে। আসলে হেল্প তো না, অকাজ করতেছে আর কি। কথা বলতে বলতে দেখো আম্মু প্রায় সবগুলোই সুন্দর করে ঝুরঝুরি করে নিয়েছে। এখন আমাদের পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য আম্মু বাজার থেকে যে ছোট ছোট ঢাকনা কিনে নিয়ে এসেছে। এগুলোই মূলত পিঠা বানাতে খুব সুবিধা হয়। প্রথমে ঢাকনাটায় শুকনো চালের গুঁড়া দিয়ে নিতে হবে, যার কারণে খুব সহজে পিঠাগুলো উঠে আসবে। তারপরে আমাদের ঝুড়ি ঝুড়ি করা চালের গুঁড়াগুলো দিয়ে দিতে হবে। তার উপরে নারকেলটা সুন্দরভাবে চারকোনা ছড়াই দিতে হবে। মাঝখানে একটু জায়গা রেখে যার ভেতরে গুড়গুলো দেওয়া হবে। ছোট ছোট করে কেটে রাখা গুড়গুলো এর উপরে দিয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন চারকোনা দিয়ে বের হয়ে না থাকে। তারপরে আবার চালের গুঁড়া দিয়ে সুন্দর করে গোল গোল করে পিঠাগুলোর শেপ দিয়ে নিতে হবে। আমি এই পিঠাগুলো বানাইতে গেলে মাঝে মাঝেই নষ্ট হয়ে যায়। আমি বুঝি না আম্মু কিভাবে এত সুন্দর করে বানায়। আসলে মায়ের হাতে জাদু আছে। দেখো, আমার আম্মুর প্রায় পিঠা বানানো শেষ। এরপরে এরকম করে 4টা বানাই নিতে হবে। 4টা বানানো হয়ে গেলে পরে